নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর জলপাইগুড়ি জেলার 12টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার প্রতিযোগীরা ভালো ফল করে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল। জলপাইগুড়ি শহরের বড় পুজোগুলিতে পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেল। রইল কয়েকটি পুজোর বিবরণ। জলপাইগুড়িতে অত্যন্ত ধুমধামের সাথে দুর্গাপূজার আমেজ তৈরি হয়েছে তৃতীয়া থেকেই। আজ পঞ্চমী। আজ থেকেই মানুষের পুজো দেখার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মুহুরীপাড়া অ্যান্ড কালচারাল ক্লাবের এবার তাদের দুর্গাপূজাতে বিশেষ থিম হিসেবে তারা রেখেছে বাংলার ঐতিহ্য। বাংলার ঐতিহ্যকে বাঁশ পাতাসহ আরও অন্যান্য মডেল ও কারুকার্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিমাতে থাকছে অভিনব চমক। গত বছর এই পুজো জেলা প্রশাসনের তরফে বিশেষ স্থানে সম্মানিত হয়েছে। এবারও তাদের দাবি বিশেষ পুরস্কারে তারা ঘোষিত হবে। জলপাইগুড়ি শহরের মধ্যে অন্যতম দিশারি ক্লাবের এবারের বিগ বাজেটের পুজো অনুষ্ঠিত হয়েছে। তাদের ৬২তম বছরে থিম করেছেন তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির। আর এই মীনাক্ষী মন্দিরের কয়েকশো প্রতিমার মডেল এখানে তুলে ধরা হয়েছে। তৃতীয়ার থেকেই পুজো মণ্ডপে অসংখ্য দর্শনার্থী ভিড় করেছে। প্রতিমাতে থাকছে এক অভিনব চমক। পুজো উদ্যোক্তাদের দাবি এবার তারা হয়তো সব মিলিয়ে প্রথম স্থান অধিকার করবে। জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে রয়েছে তরুণ দল। এবছর তাদের পুজো ৬৬তম বছরে পদার্পণ করেছে। তারা থিম হিসেবে বেছে নিয়েছে সমাজের একটি ভ্রান্ত ধারণা বা ব্যাধি, ভ্রূণ হত্যা। এইটি মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরা হয়েছে। থাকছে নারী শক্তির বিশেষ রূপ। প্রতিমাতেও অভিনব রূপ থাকছে। চতুর্থী থেকেই লোক ভিড় করছে এখানে। ঝিনুক, তালপাতা ও বিভিন্ন বাঁশের কারুকার্যের মাধ্যমে মণ্ডপসজ্জা তৈরি করা হয়েছে। থাকছে বিশেষ ঝাড়বাতি। শিল্প সমিতি পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির ৯৩তম বছরে বেলুর মঠের সুন্দর মন্দির থেকে মঠের যাবতীয় জিনিসপত্র এখানে তুলে ধরা হয়েছে। পুজো উদ্যোক্তাদের দাবি এই অভিনব থিমে মানুষের মন একটু অন্যরকম স্বাদ পাবে। আর আজ থেকেই এখানে দর্শনার্থীরা ভিড় করতে শুরু করবে, তারা এমনটাই বলছেন। প্রতিমাও বেলুর মঠের আদলে তৈরি হয়েছে। নতুন পাড়া আদি দুর্গাপূজা কমিটি এবার অভিনব চিন্তাভাবনা নিয়ে থিম বেছেছে সুন্দরবন। আর এই সুন্দরবনের বিভিন্ন দৃশ্য সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। বানর থেকে নৌকার মধ্যে পুরনো হ্যারিকেন সবটাই এখানে তুলে ধরা হয়েছে। থাকছে সুন্দরবনের বিভিন্ন পশু পাখির দৃশ্য, যা মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার তাদের পুজোর ৯৪তম বছর। জলপাইগুড়ি শহরের বিভিন্ন দুর্গাপূজার মধ্যে নির্দিষ্ট জায়গার মধ্যে সমাজের বার্তা দিয়ে তাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তার মধ্যে একটি ক্লাবের নাম নতুন পাড়ায় অবস্থিত আরজি পার্টি। এবার তাদের পুজো ৪৮তম বছরে পদার্পণ করল। তাদের বিশেষ বার্তা জল সংরক্ষণ। আর এই সামাজিক বার্তা নিয়ে তাদের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমার অপূর্ব সুন্দর রূপ যা সকলের মন কাড়বে। এছাড়াও পুরনো জিনিস আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। শহর থেকে কিছুটা দূরে আসাম্য রিক্রিয়েশন ক্লাবের দুর্গাপূজা এবার ৫৯তম বছরে বিশেষ আকর্ষণ হিসেবে তাদের চন্দননগরের সুসজ্জিত আলোকসজ্জা রেখেছে। থিম দিব্য শক্তি। থার্মোকল ছাড়া তালপাতা, কাগজ, বাঁশসহ আরও বিভিন্ন পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে তাদের মণ্ডপটি। প্রতিমা কুমারটুলির। সব মিলিয়ে আসামের দুর্গাপূজা এবার বিশেষ চমক। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর জলপাইগুড়ি জেলার মোট 12টি ক্লাবকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তের 4টি বিভাগের মোট 12টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হলো জেলা প্রশাসনের তরফে। পঞ্চমীর সন্ধ্যায় আজ জেলা শাসক দপ্তরের এক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেক পুজো কমিটির হাতে
ট্রফি, চেক ও মিষ্টি তুলে দেওয়া হয়। সেরা পুজোর পুরস্কার পায় সেন্ট্রাল কলোনি দুর্গাপূজা কমিটি, এনজেপি জলপাইগুড়ি, পাতকাটা কলোনি অগ্রণী সংঘ পাঠাগার জলপাইগুড়ি, বিবেকানন্দ ক্লাব ময়নাগুড়ি জলপাইগুড়ি। সেরা প্রতিমা নতুনপাড়া সার্বজনীন দুর্গাপূজা আদি কমিটি জলপাইগুড়ি, জলপাইগুড়ির দিশারি জলপাইগুড়ি, দক্ষিণায়ন ক্লাব ধূপগুড়ি জলপাইগুড়ি। সেরা মণ্ডপ তরুণ দল ক্লাব ও পাঠাগার জলপাইগুড়ি, ওয়েস্ট আনন্দনগর ইউথ ক্লাব ময়নাগুড়ি জলপাইগুড়ি, জাগৃতি সংঘ ময়নাগুড়ি জলপাইগুড়ি। সেরা সমাজ ও সচেতনতা বিষয়ে পুরস্কার পায় মিলন সংঘ ধূপগুড়ি জলপাইগুড়ি, কোরক চিলড্রেন হোম ফর বয়েজ জলপাইগুড়ি, পাতিলা ভাষা কদমতলা দুর্গাপূজা কমিটি রাজগঞ্জ জলপাইগুড়ি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ির জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গণপত, অতিরিক্ত জেলা শাসক ধীমান বারুই, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ অন্যান্যরা। সেরা সমাজ সচেতনতা পুরস্কার, সঙ্গে রসগোল্লার হাড়ি। পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত 10,000 টাকার চেক। মাননীয় বিধায়ক এবং মাননীয় কর্মাধ্যক্ষ ও জেলা শাসক জলপাইগুড়ি পুরস্কার তুলে দিচ্ছেন সমাজ সচেতনতা, সেরা সমাজ সচেতনতা জলপাইগুড়ি। কমিটি রাজগঞ্জ পেল সেরা সমাজ সচেতনতা পুরস্কার। পুরস্কার তুলে দিচ্ছেন জেলা শাসক জলপাইগুড়ি, বিধায়ক রাজগঞ্জ সাহেব। বিশ্ব বাংলা সাহিত্য সম্মান পুরস্কার বিতরণ সমারোহ ছিল। এখানে আমাদের 64 পূজারা পার্টিসিপেট করেছিলেন। তার মধ্যে আমাদের পুলিশ আর সিভিল মিলে আমরা একটা জয়েন্ট টিম করেছি যারা সিলেকশন করে দেখেছে। ওখান থেকে আমাদের 4টে ক্যাটেগরির মধ্যে, প্রত্যেক ক্যাটেগরির মধ্যে 3-3টে করে পূজাকে আমরা সিলেক্ট করেছি। টোটাল আজকে 12টা নাগাদ 12টা পূজাকে আমরা আজকে এখান থেকে প্রস্তুত করেছি, যার মধ্যে 4টে ক্যাটেগরি আছে: সেরা মণ্ডপ, সেরা পূজা, সেরা প্রতিমা আর সেরা সামাজিক সমিতি। ওই একটু নামটা বলে দিন। নাম তো বললাম, দেখি করে আবার কতবার বলবো? আমি লিস্ট আপনি এটা গ্রুপে দিয়ে দেবো। ম্যাডাম, দশমী নিয়ে কি ব্যবস্থা থাকছে? ম্যাডাম, দশমী নিয়ে কি ব্যবস্থা থাকছে? দশমী নিয়ে যেটা সবসময় থাকছে, এবারে থাকছে আমাদের ঘাটগুলো, আমাদের পুলিশ ও সিভিল থেকে এখানে জয়েন্ট ইন্সপেকশন চলছে। ওখানে সিসিটিভি থাকবে, লাইট থাকবে, ওখানে মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত সমিতি ওখানে রেগুলার ক্লিনিং করবে, ওখানে ব্যারিকেডিং থাকবে, আমাদের সিটি ভলেন্টিয়ার্স থাকবে, পুলিশের ডিএমজি থাকবে, সবাই ওখানে থাকবে, সবগুলো মানে ইন অর্ডার থাকবে। শারদীয়া উৎসবে ভিড় এবং যানবাহন নিয়ন্ত্রণে সদাই জাগ্রত থাকবে পুলিশ বলে জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার। শনিবার জেলার শারদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৈরি করা জেলা পুলিশের ব্লুপ্রিন্ট নিয়ে বিস্তারিত জানালেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডাবাহালে। জেলা পুলিশের পদস্থ আধিকারিকদের পাশে বসিয়ে জেলাবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ প্রতিটি শহরের পুজো কমিটিগুলো খুবই ভালো পুজোর আয়োজন করেছে। পর্যাপ্ত আলো রয়েছে রাস্তায়। আমরা সবার কাছে অনুরোধ করছি, পুলিশের জারি করা নিয়মকানুন মেনেই আপনারা সবাই আনন্দ উৎসবে মেতে উঠুন। অনেকেই ভাবেন রাত 12টার পর পুলিশ রাস্তা খুলে দেবে আর তখন ঝড়ের গতিতে বাইক গাড়ি চালাবেন। এটা ভাববেন না। পুলিশ পরিস্থিতি বুঝেই রাস্তার দিক পরিবর্তন বা যান চলাচল নিয়ন্ত্রণ করে যাবে সন্ধে থেকে ভোর পর্যন্ত। পূজার দেখতে সবাই আসুন। আর আমি বারবার এটা আহ্বান করছি কি আমাদের ছোট টাউন জলপাইগুড়ি হোক, ময়নাগুড়ি হোক, সব জায়গাতে খুব ছোট টাউন, যেটা আমরা রাস্তা হেঁটে ভালো করে দেখতে পারে। খুব সুন্দরভাবে টাউনটা সাজানো আছে, সব পূজা কমিটি ভালোভাবে আলো লাগিয়েছে, তো সেটা আনন্দ নিতে হবে। অনেকগুলো খাবারের দোকান হয়েছে, সেটা আপনি আনন্দ নিতে পারে। যে আমাদের যারা ইয়ং জেনারেশন বাইক নিয়ে আসে, জোরে করে বাইক চালায়, ওরা ভাবে কি 12টার পরে 1টার পরে পুলিশ গেটটা খুলে দেবে, রেস্ট্রিকশনটা খুলে দেবে, আর আমরা জোরে করে বাইক করে যাব। তো আমি আবার আপনাকে জানাচ্ছি, রেস্ট্রিকশন আমরা টাইম হিসাবে না করে
ক্রাউডের কীরকম আসে, গাড়ি মুভমেন্ট কী আসে, সেটা দেখে আমরা রেস্ট্রিকশন করব। তো সেজন্য 12টার সময় 1টার সময় কোনো রেস্ট্রিকশনটা না খুলে, अगर ভিড় থাকবে রেস্ট্রিকশন কন্টিনিউ হবে। আপনারা, আমি আবার আহ্বান করছি, যেখানে পার্কিং প্লেস আছে ওই জায়গাটাই আপনারা গাড়ি পার্ক করুন, প্রশাসনকে হেল্প করুন, পায়ে হেঁটে পূজা দেখুন। জ্যেষ্ঠ নাগরিক যারা আছে ওনাকে আমি আহ্বান করব কি আপনারা ভিড় মধ্যে না করে একটু আগে আসতে পারে, আর্লি ইভিনিং। अगर আপনার কোনো স্পেশাল হেল্প দরকার হবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করব। আমরা ইভেন আমাদের প্রণাম কর্মসূচির মাধ্যমে প্রত্যেকটা জায়গাতে এই জ্যেষ্ঠ নাগরিকের জন্য আমরা পূজা পরিক্রমা ওটা আমরা করছি। তো সেভাবে আমরা সবাই জন্যই প্রস্তুত আছে। আমি প্রণামটা আমাদের যেটা হবে আমরা জানিয়ে দেবো। আমরা বেশিরভাগে অষ্টমী আর নবমী দিন করে ইভিনিংয়ের সময় কি যারা এসে ওরা ভালোভাবে পূজা দেখতে পারে। তো সেটা আমি আগাম আপনাকে সবাইকে জানিয়ে দেব। আর আমরা সবাইকে এটাই আহ্বান করছি কি এটা সবাই মিলে পূজা আসে। আপনি যত আমাদেরকে হেল্প করবে আমরা আর সুন্দরভাবে এই পূজা আর আমাদের যে কালচার আছে ওটা আমরা তুলে ধরতে পারব। এর সঙ্গে আমাদের রাস্তাঘাটে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকছে বিভিন্ন জায়গাতে, যেখান থেকে যারা পূজা দেখতে আসছে ওনাদেরকে গাইড করা, ওনাদেরকে রুট জানানো, পার্কিং কোথায় আসে, কোথায় থেকে ওরা পূজা মণ্ডপ কোন যেতে পারে, এইভাবে সব ওরা এই আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে সবাই দর্শনার্থী জানতে পারবে। এই পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে আমরা একটা চাইল্ড কার্ড বানিয়েছি, যারা ছোটো বাচ্চারা আসে। আমি সবাইকে আহ্বান করব, সব প্যারেন্টসকে, কি যখন আপনারা আসবে যেখানে আপনারা পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ দেখবে ওখান থেকে একটা কার্ড নিয়ে নেবে। কার্ডের উপরে বাচ্চার নাম, আপনার একটা মোবাইল নাম্বার লিখে দেবে। अगर কোনোভাবে বাচ্চা এই ভিড় মধ্যে কোনো সময় হাত ছেড়ে দেয় আর মিসিং হয়ে যায় তো এই কার্ডের উপরে ওর নাম, নম্বর, অ্যাড্রেস থাকবে, যা থেকে আমরা হেল্প পৌঁছাতে পারবো। তার সঙ্গে আমাদের যেটা কন্ট্রোল রুম আছে ওরা 24/7 কন্টিনিউ চলে। আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম যারা এসপি অফিসে আছে তার মধ্যে 100, 110 আর 112, 100 আর 112 এই দুটো নম্বর দিয়ে যে কোনো লোক যেখান থেকেই কল করতে পারে। আমরা জেলা থেকে যে কোনো নম্বর থেকে কল করে এখান থেকে হেল্প পেতে পারে, এটা আছে। তার সঙ্গে যে থানার আমাদের যে মেন অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে, আমাদের মোট 1000-এর উপরে পূজা আসে, তার মধ্যে 100-র মতো বড়ো পূজা হচ্ছে, যারা বড়ো আকারে পূজা হয় এরকম পূজা আসে। তো আমরা সব পূজা, ছোটো বড়ো সব পূজার মধ্যে আমাদের অ্যারেঞ্জমেন্টটা থাকছে। পূজার যেখানে হচ্ছে ওই জায়গাটা ক্রাউড কন্ট্রোল করার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা থাকবে। আমরা এর জন্য জেলার ফোর্স তো পুরো ইউটিলাইজ করছে, তার সঙ্গে আমরা এক্সট্রা ফোর্স পেয়েছি যারা আমাদের পুলিশ ডাইরেক্টরেট থেকে পেয়েছি আমরা। তার সঙ্গে আমরা এক্সট্রা টেম্পোরারি হোমগার্ড আমরা পেয়েছি। এভাবে আমাদের এখন অনেকগুলো ফোর্স আছে কি আমরা প্রত্যেকটা রাস্তাঘাট, প্রত্যেকটা পূজা মণ্ডপ ভালোভাবে কভার করতে পারব। পুজোর সময় হাতির আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির। নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের টন্ডু এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম বিজয় মাঝি, বয়স 32, বাড়ি নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের টন্ডু এলাকায়। জানা গিয়েছে গতকাল রাতে বিজয় মাঝি বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় উঠতেই একটি দাতাল হাতির সামনে পড়ে যান। হাতিটি তখন বিজয় মাঝিকে সুর দিয়ে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডায়না খুনিয়া রেঞ্জের বনকর্মীরা এবং পুলিশ। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় কিছু সময়ের জন্য। এরপর পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে মৃতদেহ নাগরাকাটা শুল্কাপাড়ায় নিয়ে আসে। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি পাঠানো হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এলাকায় টহলদারি বাড়ানো হবে, পাশাপাশি সরকারি নিয়মে যা যা করা দরকার তা করা হবে। वो रास्ता में थोड़ा बहुत खड़ा ही रहा है, इंजो थे कि जगह लाइट जलेल तो सोलर लाइट है 11 में एक बकरा के यहाँ थोड़ा बहुत खड़ा ही रहे। तो लाइट कर आलो से आगे बटे से तो ठीक दिशेला, पीछे बटे लाइट कर पीछे बटे नहीं दिशेल कोनो। तो रास्ता में आवत रहे हाथी तो इमन नहीं देखलक, तो अचानक अलग रास्ता में तो इमन देखे नहीं सकलक। तो एक दुखद घटना होला हमने करने हाथी के देखे नहीं सक के हाथी तो अटैक करलक। हाथी के तो हमीन देखे नहीं पाले, लेकिन हाथी दंताल हाथी रहे, हमीन का विजय भाई रहे वो के मार का नाम है कोका जो विजय है विजय माझी। हाँ। पुलिस आया है, पुलिस प्रशासन भी आला, एखन डिपार्टमेंट आया है, फैसला एखन तक नहीं होए का देवे लेवे का सरकारी सुविधा है उमन तो मिले चाहिए।
कल हम इनकर जंगल में तो नहीं जा रहे और गांव में ही एक तो ये चीज हम के मिले चाहिए यह सुविधाটা चाहते हैं। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। এখন চারিদিকে যখন আলো রোশনাই, তখন বোনাসের দাবিতে অন্ধকারে ডুয়ার্সের চা বাগান শ্রমিকরা। একদিকে যখন আলোর রোশনাই উমাকে ঘিরে, ঠিক সেই সময় ডুয়ার্সের আদিবাসী উমারা ব্যস্ত বোনাসের দাবিতে শুরু হওয়া আন্দোলনে অন্ধকার পথে বসে দুমুঠো বাসি ভাত ভাগাভাগি করে খেতে। 20% বোনাস দেবার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেও মালিকপক্ষ দেয়নি বোনাস। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মেটেলি থানার অন্তর্গত নাগেশ্বরী চা বাগানের শ্রমিকেরা শুক্রবার সকাল থেকে বোনাসের দাবিতে যে আন্দোলন শুরু করে, শনিবার বিকেল পর্যন্ত সেটি অব্যাহত রয়েছে। রাতের অন্ধকারে রাস্তায় বসে আন্দোলনকারীদের খাবার ভাগ করে খেতে দেখার ছবি উঠে এসেছে। একদিকে যখন রাজ্য জুড়ে আলোর রোশনাই, মণ্ডপে পূজিতা হচ্ছেন দেবী দুর্গা, ঠিক সেই সময় ডুয়ার্সের আদিবাসী উমাদের এমন দৃশ্য দেখে ইতিমধ্যেই নজর কেড়েছে বিভিন্ন মহলে। পুজোর দিনে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি রেসকোর্স পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি। রেসকোর্স পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে প্রতি বছরই পুজো প্রাঙ্গণে দুর্গাপূজা উপলক্ষে একটি বসে আঁকো অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এবছরও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। পুজো প্রাঙ্গণে বিভিন্ন বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে এসে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীরা তাদের মনোভাব আঁকার মাধ্যমে এখানে তুলে ধরে। পাশাপাশি উদ্যোক্তাদের তরফেও প্রত্যেকের হাতে খাতা পেন্সিল ছাড়াও কেক, চকলেট, ঠান্ডা পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভালো ফল করল জলপাইগুড়ির প্রতিযোগীরা। ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ঝলসে উঠল জলপাইগুড়ির প্রতিভারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এলেও পদক তালিকায় শীর্ষে উঠে এলো উত্তরবঙ্গের এই জেলার কিশোর কিশোরীরা। অনূর্ধ্ব 17 ছেলেদের কম্পাউন্ড ইভেন্টে জলপাইগুড়ির তিতাস বর্মন প্রথম স্থান অর্জন করেছে। একই বিভাগে জেলারই কর্ণদেব রায় চতুর্থ স্থানে পৌঁছেছে। অনূর্ধ্ব 14 মেয়েদের বিভাগে সেরা হয়েছে দেবপ্রিয়া সিংহ। অনূর্ধ্ব 19 ছেলেদের ইন্ডিয়ান রাউন্ডে প্রথম স্থান দখল করেছে আকাশ রায়, আর দ্বিতীয় হয়েছে শুভজিৎ রায়। জেলা ক্রীড়া সংসদের সচিব নীলেন্দু রায় জানিয়েছেন, প্রথম থেকে চতুর্থ স্থান অর্জনকারীরাই রাজ্য বিদ্যালয় দলের হয়ে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ডুয়ার্স তরাই অঞ্চলের ছোট গ্রাম থেকে উঠে এসে বড় মঞ্চে প্রতিভা প্রমাণ করে জলপাইগুড়ির কিশোর কিশোরীরা আবারও দেখালো নতুন প্রজন্মের ক্রীড়া শক্তি। এটা গর্ব যে আমরা পল্লী সংঘ ক্লাবের যে একটা কোচিং সেন্টার চালাচ্ছি আমরা আমাদের ক্লাবে হয়ে, সেটা হচ্ছে স্কুল মাঠ একটা। হ্যাঁ, সেখানে সবচেয়ে আমাদের আনন্দের বিষয় যে আমাদের এত বড় পাওনা, এই 1.5 বছরের কোচিংয়ে আমাদের পাড়ার ছেলেরা এবং বাইরের আশপাশের ছেলেরা এত উৎসাহী যে তারা সকাল বিকাল সবসময় প্র্যাকটিস করে চলেছে এবং আমরা যতটুকু পারি সহযোগিতা করি। কিছুদিন আগেই আমাদের এখানে একটা কম্পিটিশন হয় জেলা ভিত্তিক,
জলপাইগুড়ি জেলার এরা এখানে প্র্যাকটিস করতো, ঝাড়গ্রাম থেকে আজকে খেলে আসলো এরা। হ্যাঁ, প্রথম, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তিনজন ফার্স্ট ছিল আমাদের মধ্যে। আমার নাম মানিক দে। হ্যাঁ, এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন, রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। উনত্রিশে সেপ্টেম্বর শিলিগুড়িতে আয়োজিত হবে ফুলপাতি উৎসব। আসন্ন 29শে সেপ্টেম্বর শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী ফুলপাতি উৎসব। ফুল শোভাযাত্রা সেবক রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। এদিন সাংবাদিক বৈঠকে জানালেন জলপাইগুড়ি দার্জিলিং ফুলপাতি সমিতির কর্তারা। এই উৎসবকে কেন্দ্র করে শহরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী আবহের প্রদর্শন থাকছে। नमस्कार, मेरा नाम उत्तम गुरु, प्रेसिडेंट सिलगुड़ी जलपाईगुड़ी गोरखा फुलपाती शोभा यात्रा समिति। आज हम प्रेस मीट कर रहे हैं। हम लोग का 29 सितंबर को हम लोग का सबसे बड़ा पर्व फुलपाती शोभा यात्रा होने जा रहा है। तो इस आपके माध्यम से आप सबको ये बताना चाहेंगे कि 29 तारीख को आप लोग जितने भी हिंदू भाषी समुदाय सबको हम आह्वान करना चाहेंगे। विशाल हॉल के सामने से 9:30 बजे रैली शुरू हो रहा है। सेकेंड फेज में जाके 1 बजे से हम लोग का सांस्कृतिक कार्यक्रम हो रहा है, उनमें भी हम सबको निमंत्रित करना चाहेंगे। क्या क्या और प्रोग्राम रहेगा इस रैली? तो हमारे पास नंबर 1 तो रैली रहेगा, सेकेंड फेज में रहेगा आपका सिंगिंग प्रोग्राम रहेगा, डांसिंग प्रोग्राम रहेगा, और जिसको हम संबर्धना देंगे उन लोग को भी हम लोग उसी दिन बुलाएंगे। हमारा प्रोग्राम शुरू होगा मॉर्निंग 9:30 बजे विशाल हॉल के सामने से, जहाँ गुरु सूट से वहाँ से होकर हम लोग पानी टंकी मोड़ आएंगे। वहाँ से फिर रिटर्न आके माखन भोग जो मिठाई का दुकान है वहाँ से ऑपोजिट जो ज्वेल क्लब की तरफ जाता है, वहाँ आगे जाके हम लोग फिर जाके मंदिर में जाके इसको समापन करेंगे। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বিশ্ব বাংলা শারদ সম্মান 2025-এর জলপাইগুড়ি জেলার 12টি পুজো কমিটিকে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঝাড়গ্রামে অনুষ্ঠিত রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার প্রতিযোগীরা ভালো ফল করে জাতীয় বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই। নমস্কার।